শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈম, নির্জলা, এগুলো সব একাদশীর নাম। ব্রতের মধ্যে প্রথমেই আসে একাদশী। ব্রতের মধ্যে প্রথম কোনটা? একাদশী। ওটা না করলে রেহাই আছে? 8 থেকে 80 সমস্ত পাপের ভগবান ক্ষমা করবে, কিন্তু একাদশী না করলে সেই পাপের ক্ষমা করবে না। মোটে একাদশী করতে পারছো না, গুরুতর অসুস্থ ছোট বাচ্চা, তারা এই 5টা একাদশী অবশ্যই করবে। সাত শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে। হ্যাঁ, ওটাও ব্রত, ওটাও নির্জলা উপবাস থাকা কর্তব্য। দুর্গা পুজোয় অষ্টমীতে উপোস করতে হবে। করেন মায়েরা? এই প্রত্যেকটা ব্রত যদি যারা নির্জলা পারবেন করবেন, না পারলে একাদশীর মতো করে ফল, সবজি, হ্যাঁ, পালো, সাবু, এইসব দুধ, কলা, এসব ভগবানকে দিয়ে প্রসাদ করে তারপরে ব্রত করবেন। 1000 একাদশী করলে যেই ফল, একটা জন্মাষ্টমী করলে সেই ফল লাভ করা যায়। আমাদের ধর্মে 12 জন বরেণ্য রয়েছে, এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। সেই দ্বাদশ মহাজন সবার মান্য। ব্রতের মধ্যে প্রথমেই আসে একাদশী। ব্রতের মধ্যে প্রথম কোনটা? একাদশী। ওটা না করলে রেহাই আছে? 8 থেকে 80 সমস্ত পাপের ভগবান ক্ষমা করবে, কিন্তু একাদশী না করলে সেই পাপের ক্ষমা করবে না, কিছুতেই করবে না। তাই সবাইকে একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। হ্যাঁ, তাই সবাই একাদশী ব্রত পালন করবে। তাই খনা বলল, যে কয়জন অসুস্থ, হ্যাঁ, অসুস্থ হলেও তাদের জন্যেও রেহাই নাই। কিন্তু খনা বলছে কেউ যদি গুরুতর অসুস্থ হও, ছোট বাচ্চা হও, বলে তারা সব কয়টা একাদশী না পারলেও এই কয়টা একাদশী করবা। কোনটা? শয়ন, উত্থান, পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। এগুলো সব একাদশীর নাম। খনা বচনে বললেন শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈম, নির্জলা। বলে যারা পারবে না, মোটে একাদশী করতে পারছো না, গুরুতর অসুস্থ ছোট বাচ্চা, তারা এই 5টা একাদশী অবশ্যই করবে। ওমা, এগুলো কি সবার জন্যে? জোরে বলবেন, সবার জন্যে? হ্যাঁ, যারা সুস্থ তাদের জন্যে নয়, যারা অসুস্থ তারা অন্তত এই 5টা একাদশী করবেই করবে। খনা বললেন যে এই 5টা একাদশী যে না করবে, সে অসুস্থ হলেও ক্ষমা পাবে। আর সবার প্রত্যেকটা একাদশী করা একান্ত কর্তব্য। তাই বললেন শয়ন, উত্থান, পার্শ্বমোরা, তাহার মধ্যে হ্যাঁ ভৈমছোড়া, নির্জলাটা সবার সেরা। বলে 5টা একাদশী করবে। এই যে জ্যৈষ্ঠ মাসে আসতে আছে নির্জলা একাদশী, ওটা সবার সেরা। আর কি বললেন? পাগলার 14, পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। পাগলা বোঝেন? আমাদের সনাতন ধর্মে একজন ঠাকুর আছে যাকে পাগলা বলা হয়, ভোলে বাবা, পাগলা বাবা। নাম কি তার? দেবাদিদেব মহাদেব। তাই বললেন পাগলার 14কে সংস্কৃততে বলা হয় চতুর্দশী। হ্যাঁ, অর্থাৎ শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে। হ্যাঁ, ওটাও ব্রত, ওটাও নির্জলা উপবাস থাকা কর্তব্য। তাই পাগলার 14 মানে শিব চতুর্দশী। শিব যদি পাগল হয় তাহলে পাগলিকে মা দুর্গা, পার্বতী। পাগলির 8 মানে অষ্টমী, অর্থাৎ দুর্গা পুজোয় অষ্টমীতে উপোস করতে হবে। করেন মায়েরা? করেন তো? বিভিন্ন জায়গায় আছে দুর্গা পুজোয় অঞ্জলি দিয়ে এসে তারপরে খাসির মাংস আর লুচি খায়। আছেন নাকি এই দলে? হ্যাঁ, মহা অপরাধ, এ কোনোদিন ক্ষমাই হবে না। হ্যাঁ, দুর্গা পুজোর অষ্টমীতে উপবাস থাকতে হয়। দেখবেন পরের দিন পঞ্জিকা খুলে দেখবেন পারণের টাইম আছে, অষ্টমীতে উপবাস। তাই বললেন পাগলার 14, পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। এই প্রত্যেকটা ব্রত যদি যারা নির্জলা পারবেন করবেন, না পারলে একাদশীর মতো করে ফল, সবজি, হ্যাঁ, পালো,
সাবু, এইসব দুধ, কলা এসব ভগবানকে দিয়ে প্রসাদ করে তারপরে ব্রত করবেন। তাই পাগলার 14 পাগলির 8, ইহানিয়াই কাল কাট। 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন পালন করতে করিস না ভিন। 2 ছোড়াকে জানেন, বলছে 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন পালন করতে বলেছে। 2 ছোড়া হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর প্রভু শ্রীরামচন্দ্র। বলে এদের জন্মদিন অবশ্যই পালন করবে। আর 1 ছুরি মানে শ্রীমতী রাধারানী। এই রাধারানীর রাধা অষ্টমী কোন মাসে হয়? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। নাম কি তার? রাধা অষ্টমী। হ্যাঁ, এই রাধা অষ্টমী করলে কি হয়? 1000 একাদশী করলে যেই ফল, একটা জন্মাষ্টমী করলে সেই ফল লাভ করা যায়। বুঝতে পেরেছেন? তার জন্মাষ্টমী ব্রত কিছুতেই বন্ধ দেয়া যাবে। 1000 একাদশী করলে যে ফল পাবেন, একটা জন্মাষ্টমী করলে সেই ফল লাভ করতে পারবেন। অনেকে মনে মনে বলছে ভালোই করছে বইল্লা, এখন থেকে আর কেডা করবে একাদশী, বছরে একটা জন্মাষ্টমী করব, 1000 একাদশীর ফল পেয়ে যাব। তাই তো অনেকে মনে মনে বলছে, হ্যাঁ, যে এখন থেকে আর একাদশী গো, ও তুমি যাও, বাড়ি যাও। হ্যাঁ, এখন থেকে বছরে একটা জন্মাষ্টমী করব, তাহলে 1000 একাদশীর ফল পেয়ে যাব, তাহলে শুধু শুধু করে লাভ কি? এই কথা যারা ভাবছেন মনে মনে, তাদেরকে বলবো আশায় থাকো কাউয়া, পাকলে খাবার ডৌয়া। হ্যাঁ, একাদশী তো পালন করতে হবেই 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 হবে। হ্যাঁ, আর জন্মাষ্টমীও পালন করতে হবে। একাদশীর কোনো নিস্তার নেই। জন্মাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশীর ফল ও তোমার অফার লাভ করে যাবে। হ্যাঁ, তাই একাদশী যেন আবার বন্ধ করে দেবেন না। একাদশী ছাড়া কোনো গতি নাই। তাই 1000 একাদশী করলে যেই ফল হয়, একটা জন্মাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। এই রকম 1000 জন্মাষ্টমী ব্রত পালন করলে যেই ফল হয়, একটা রাধা অষ্টমী করলে সেই ফল লাভ করা যায়। রাধে রাধে। চিন্তা করেছেন একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায়? সবার আগে বলি, ফলের আশা করে কেন কিছু করবেন না, কিন্তু ধ্যান রাখুন 1000 একাদশীর ফল হয় একটা জন্মাষ্টমীতে। সেই রকম 1000 জন্মাষ্টমী ব্রত পালন করলে যেই ফল হয়, তা হয় একটা রাধা অষ্টমীতে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বর্তমানে কিছু জন অর্ধবেলার উপবাস বের করেছে। রাধা অষ্টমী অর্ধবেলা বলতে কোনো উপবাসী হয় না। কোনো শাস্ত্রগ্রন্থে অর্ধবেলার উপবাস খুঁজে পাবেন না। অর্ধবেলা এই রাধা অষ্টমীর উপবাস, যে উপবাস করলে এত কৃপা লাভ করা যায়, সেটা করছে অর্ধবেলা। এ কি শুরু হয়েছে? হ্যাঁ, অর্ধবেলা কাদের জন্যে? যারা অসুস্থ, পারছে না, যারা ছোট বাচ্চা, তারা করবে অর্ধবেলা। কিন্তু তুমি সামর্থ্যমান ব্যক্তি হয়ে উপবাস করতে পারছো, তাহলেও রাধা অষ্টমী কেন অর্ধবেলা পালন করছেন তো এখানে অর্ধেক আছে রাধা অষ্টমী অর্ধবেলা করছে। এগুলো অপরাধ। যাদের গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, রাধা অষ্টমী পূর্ণ উপবাস পালন করুন। অর্ধবেলা উপবাস হয় না। স্বয়ং চৈতন্য কর্চায় বলা আছে, যেই ব্রতের পালন নাই সেই ব্রতের দরকার। ব্রত করলে অবশ্যই পালনও করতে হবে। তাই রাধা অষ্টমীর ব্রতের পালন আছে, দেখবেন সমস্ত বিশুদ্ধ পঞ্জিকাগুলোতে রাধা অষ্টমী ব্রতের পালন আছে। তাই ব্রত করে অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, তো এই রামনবমী, হ্যাঁ, তো কি বললেন? 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন। তার ভিতরে 1 ছোড়া হলো প্রভু শ্রী রামচন্দ্র। খনা তার বচনের ভিতরে কত সুন্দর করে বলেছেন জানেন? খনার একটি বচনের ভিতরে একেবারে বৈষ্ণব শাস্ত্রকে তুলে ধরেছেন।
খনা তার একটি বচনের ভিতরে একেবারে বৈষ্ণবীয় ব্রতগুলোকে সুন্দর করে তুলে ধরেছেন। খনা তার একটি বচনের ভিতরে বলেছেন, সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস, শয়ন উত্থান পার্শ্ব মোরা, তাহার মধ্যে ভৈম ছোড়া, নির্জলাটা সবার সেরা। পাগলার 14 পাগলির 8, ইহা নিয়াই কাল কাট। 2 ছোড়া আর 1 ছুরির জন্মদিন, পালন করতে করিস না ভিন। ইহাও যদি না পারিস, ভগার খালে ডুইবা মরিস। একটা বচনের ভিতরে এত কিছু আছে, কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, প্রথমে আমি তো বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এই খনার বচন এগুলো আমার পাঠ্য ছিল, আমার পড়তে খুব ভালো লাগতো। ওর ভিতরে জ্যোতিষ, কৃষি, কত কিছু লুকিয়ে আছে। এক সময় দেখলাম খনার বচনে শুধু জ্যোতিষ আর কৃষি নয়, খনার বচনের ভিতরে বৈষ্ণব তত্ত্ব সুন্দরভাবে লুকিয়ে আছে। বলছে সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, বলে এ হলো আদি ধর্ম, এ সার, এর আগে আর অন্য কিছু ছিল না। তাই বলছে সার একেবারে গোড়া। তাই সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। ওমা, বার কয়টা? 7টা না? শনিবার, রবিবার, মঙ্গলবার, এইগুলো এই 7টা বার তো। হ্যাঁ, তো এই 7 বার, তো আমি প্রথমে হিসাব করে পাচ্ছিলাম না, তো বার হলো 7টা, তো ওখানে লেখা আছে কয়টা? 12 বার মান্য সবার। তো দেখলাম এখানে বার মানে ওই শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার ওই বার নয়, এখানে বার মানে হলো বরেণ্য। বার মানে বরেণ্য। আমাদের ধর্মে 12 জন বরেণ্য রয়েছে, এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। হ্যাঁ, দ্বাদশ মহাজন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়া, সুখী বয়ম। এই দ্বাদশ মহাজন এ হলো সবার বরেণ্য। তাই খনা বলছে সনাতন ধর্ম হয় সর্বশ্রেষ্ঠ সার, ইহার মধ্যে 12 বার মান্য সবার। বলছে এই দ্বাদশ মহাজন সবার মান্য। যারা শিব পুজো করো তাদেরও মান্য, যারা কৃষ্ণ পুজো করো তাদেরও মান্য, যারা অন্য অন্য আছো বিভিন্ন তো মতাদর্শী, বলে সবাইকে এই 12 জনকে মানতে হবেই হবে। তাই 12 বার মান্য সবার, 12 বারের কথা শুনিস, ব্রতগুলো পালন করিস। বলছে এই দ্বাদশ মহাজন যা বলেছে সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, এই দ্বাদশ মহাজনের অপূর্ব বাণী আছে। হ্যাঁ, দেখবেন ইস্কন মন্দিরে গেলে একটা বই পাবেন, ছোট্ট বই, বললেই দিয়ে দেবে দ্বাদশ মহাজনের বাণী। পড়লে পরে বুঝতে পারবেন, দ্বাদশ মহাজনের উপদেশ পড়লে পরে বুঝতে পারবেন ওটা কত সুন্দর একখানা গ্রন্থ। ওই দ্বাদশ মহাজন আমাদের জন্যে কি উপদেশ প্রদান করলো। তাই বলছে 12 বারের কথা শুনিস, বলে ওই 12 জনার যা বলেছে সেগুলো শুনিস, ব্রতগুলো পালন করিস। বলে ওই 12 জন যা বলেছে তাদের কথা অনুসারেই চলবে, অন্য কারো কথা অনুসারে নয়। আর সনাতন ধর্মে যে ব্রত বিধানগুলো দেওয়া আছে সেইগুলো পালন করবে। হ্যাঁ, বলছে কি 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 ব্রত? এই রামচন্দ্রের আবির্ভাব তিথি হলেন এই চৈত্র মাসের রাম নবমী, এই যে আসছে, হ্যাঁ 23 তারিখ 6 এপ্রিল রাম নবমী। এই পবিত্র দিন কি বার পড়েছে? এই দিনকে রবিবার। হ্যাঁ, তো রবিবারে এই পবিত্র রাম নবমী, এই দিনকে ব্রত পালন করবেন, সবাই উপবাস থাকবেন। ভগবানের দিব্য আবির্ভাব তিথি। হ্যাঁ, ভগবান এই পূর্ণ দিনে ধরাধামে অবতীর্ণ হয়েছেন, যার পবিত্র নামে দেহ মন সর্বস্ব পবিত্র হয়, সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। হরি বল, হরি বল। প্রভু শ্রীরাম ব্রহ্মা
ব্রহ্মা তার দক্ষিণ অঙ্গ থেকে সৃষ্টি করেন মনুকে, আর তার বাম অঙ্গ থেকে সৃষ্টি হয় শতরূপার, যিনি আমাদের মানব জাতির পিতা এবং মাতা। মনু আর শতরূপা, মনু আর শতরূপা সংসার ধর্ম পালন করছেন। সংসার ধর্ম পালন করতে করতে হঠাৎ একদিন মনুর মনে হলো এ অসার, যতই করছি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না, যতই এর মধ্যে ডুবছি ততই যেন হারিয়ে যাচ্ছি, যেন সুখের সন্ধান খুঁজে পাওয়া যাচ্ছে না। কাদের জন্যে? যারা আমরা কৃষ্ণের সংসার করি না তাদের জন্যে, যারা কৃষ্ণের সংসার করে তাদের জন্যে নয়। কৃষ্ণের সংসার মানে বোঝেন, যাদের ঘরে 5 জন সদস্য আর তাদের গোপালকে নিয়ে, গোবিন্দকে নিয়ে যারা বলে না আমাদের ঘরে 5 জন মানুষ আছে আর আমার ভগবানকে নিয়ে আমরা 6 জন, তাদের কৃষ্ণের সংসার। যারা প্রতিদিন যা খায় তা ভগবানকে দিয়ে প্রসাদ করে তারপরে পায়, আমরা খাই আর ভক্তরা পায়। বুঝতে পারছেন? একটা খাওয়া আর একটা পাওয়া। যেটা ভগবানকে না দিয়ে গ্রহণ করে ওটাকে বলে খাওয়া, আর যেটাকে ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করে তাকে বলা হয় পাওয়া। যারা ভগবানের প্রসাদ পায় নিত্য, তারা কৃষ্ণের সংসার করে। মনুর মনে এক তীক্ষ্ণ যন্ত্রণা, এত সংসার করেও আমার কোনো আনন্দ লাগছে না। শতরূপা বলছেন স্বামী তাহলে আমরা কি করতে পারি? মনু বলছে অনেক তো সংসার করা হলো, চলো বাকি জীবনটা আমরা প্রভুর নাম করে কাটাই। মনু আর শতরূপা তার সন্তানদের কাছে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে বনের ভিতরে গিয়ে মনু আর শতরূপা শুরু করলেন তপস্যা। বলে এ মানব জীবনের উদ্দেশ্য কি? বলে প্রভুর শ্রীচরণ দর্শন করা। এ মানব জীবন তো তারই ধন্য যে আমার প্রভুর শ্রী চরণখানি দর্শন করতে পারবে। তাই একটু ত্যাগ তো সহ্য করতে হয়, একটু ত্যাগ তো সহ্য করতে হয়। আজ দুপুরবেলা আমার আরো একটা প্রোগ্রাম ছিল, ওখানে পাঠ করতে গিয়েছি। ওখানে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর অবস্থা। ওই এলাকাটার নাম হলো হরিসেনা। কি সুন্দর নাম, হরির সেনা সব। কিন্তু জানেন ওইখানে ওই এলাকায় অনেক ভক্ত আছে, কিন্তু ওই এলাকায় যে গুরুদেব আছে, ওখানের যিনি গুরুদেব, তিনি মাছ খায় এবং শিষ্যদেরকেও বলে যে অবশ্যম্ভাবীভাবে তোমরাও মাছ খাও। এবং শুধু মাছ খায় না, মাছ দিয়ে ভগবানকে ভোগ দেয়, মাছ দিয়ে ভগবানকে ভোগ দেয়, মাছের উপরে তুলসী পাতা দেয়। আর শিষ্যদেরকে বলে কি, যতদিন জিহ্বায় চাইবে ততদিন খাবে, যেদিন জিহ্বায় না চাইবে সেদিন আর খাবে না। গুরু যদি এই শিখায় তা শিষ্য কি করবে বলুন? বলে যতদিন জিহ্বায় চাইবে ততদিন খাবে, যেদিন জিহ্বায় চাইবে না সেদিন আর খাবে না। গুরু বলে আমি তোমাদের গুরু, আমি খাই, আমার যেদিন জিহ্বায় চাবে না সেদিন আমি বন্ধ করব, তোমরাও সেদিন করো। জিহ্বায়, আমার জিহ্বাটা হলো এই দেহের মধ্যে সব থেকে একটা দুষ্টু। আবার ওকে যদি বশে আনা যায়, এই দেহের মধ্যে সব থেকে মূল্যবান হলো জিহ্বা। প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র আছে না? আছে তো? প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র আছে না? দুঃখ কি জানেন? আমাদের ধর্মে, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওই ভাইয়েরা যখন রোজা রাখে, রোজার পরে যখন ওরা ইফতার করে, ওদের একটা দোয়া আছে, 8
থেকে আসি সবাই ও দোয়া পারে। হ্যাঁ, ওদের খাবার খাওয়ার আগে কি বলতে হয় ওরা সবাই জানে, কিন্তু আমাদের প্রসাদ পাওয়ার আগে কি বলতে হয় 100-198 জনই আমরা প্রসাদ পাওয়ার মন্ত্রটা জানি না। এটা বড় দুঃখের। প্রসাদ দিল আর সব বসে পড়লাম। আমার মা ছোটবেলায় একটা কথা বলতো, ওই কথাগুলোর আমি মাঝে মাঝেই বলি। মা অনেক ওই কি বলে গ্রামের শাস্ত্র টাস্ত্র বলতো, তখন বুঝতাম না, এখন বুঝি। আর মা ছোটবেলায় একটা কথা বলতো, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। ওই থালে পেলাম আর গালে দিলাম, ওতে কি পাপ হলো না পুণ্য হলো কিছুই আমাদের বোঝা হলো না। হ্যাঁ, প্রসাদ পাওয়ার আগে প্রসাদের মন্ত্র উচ্চারণ করতে হয়। যদি নিজে না পারি, যারা পারে তাদেরকে বলতে হয় একটু প্রসাদের মন্ত্র বলো, কিন্তু আমাদের ধৈর্য আর ধরে না। কোন সময় দেবে আর কোন সময় দৌড়ে যাব। হ্যাঁ, প্রসাদের পাওয়ার সময় কি বলতে হয়, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বত নিরাজন বিশ্বাস্য নৈব জায়তে। শরীরয়া বিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল। এই শরীরে একটা অবিদ্যার জাল, জরেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো সব জরা, এগুলো কাল হয়ে রয়েছে। জরেন্দ্রিয় তাহে কাল, জীব ফেলে বিষয় সাগরে। জীবকে এই ইন্দ্রিয়গুলো বিষয়ের সাগরের মধ্যে ফেলে দিচ্ছে। জীব ফেলে বিষয় সাগরে, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি। এই দেহটার মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে তার মধ্যে জিহ্বাটা হলো বড় চালাক, তাকে জেতা কঠিন সংসারে। হাত পাকেও জেতা যায়, বলে জিহ্বাটাকে জেতা বড় কঠিন। জিহ্বাটাকে জয় করা বড় কঠিন, তাকে জেতা কঠিন সংসারে। বলে তাকে কিভাবে জেতা যায়? পরের লাইনে বলছে, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়। আমার গোবিন্দের এত দয়া, তাই জিভটাকে জেতা বড় কঠিন।